सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया की अजब चीज़ को भी सुबह कभी शाम, दुनिया की अजब चीज़ को भी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাফির মুশরিক সব মানুষদেরকে মায়া করা বানাইছেন এবং পৃথিবীর সব মানুষদেরকে জান্নাত দিতে চান। দুনিয়া থেকে যদি শিক্ষা গ্রহণ করিয়া কাফির মুশরিক তারা যদি হেদায়েত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের যদি জান্নাত পায়, আল্লাহ রব্বুল আলামিনের বিন্দু মাত্র কোনো লস নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব মানুষকে জান্নাত দিলে আল্লাহর কোনো ক্ষতি হবে, কমতি হবে? কমতি হবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছে, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আমার আপনার ওয়াদা এখন করেছি একটু পরে মিথ্যা হয়ে যায়, আজকে কথা বলেছি আগামীকাল মিথ্যা হয়ে যায়। আমার ভাইয়েরা কথা বললে কথাটা ঠিক রাখতে পারি না, ওয়াদা করলে ওয়াদাটা ঠিক থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। ওমান আহদাসু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ রাব্বুল আলামিনের কথার চেয়ে সত্য কথা কার হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ রাব্বুল আলামিনের কথার চেয়ে সত্য কথা আর কারো হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য। ওয়াদা যে আল্লাহ পাকের সত্য আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে আসমান ও জমিন কিয়ামত পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে এটা থাকবে। হাজার হাজার বছর হয়ে গেল, আসমান জমিন ছিল, আছে, আবার কিয়ামত পর্যন্ত থাকবে। এই কথাটা আল্লাহর সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষও সৃষ্টি করেছেন, জিনও সৃষ্টি করেছেন। ও ভাই, মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন এটা সত্য, আল্লাহর কথা সত্য। জিন সৃষ্টি করেছে এবং জিন নামে একটা সূরাও আল্লাহ নাযিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে 29 পাড়ায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য। বল হুজুর, জিন তো দেখি না।
ও ভাই, জিন যদি না দেখেন, কিন্তু জিন যে মানুষকে ভর করে এটা কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারেন। যদি আপনার ভাইকে জিনে ভর করে থাকে, আপনার বোনকে ভর করে থাকে, অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে ভর করে থাকে, আপনি অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ, আগের তার অবস্থা কেমন ছিল, এখন তার অবস্থা কেমন হয়েছে। অনেক পরিবর্তন। সে যা কিছু করছে তার নিজের থেকে যে করছেন এটা বুঝেই যায়। তাহলে জিন আছে আমরা বুঝতে পারি। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এটাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। একদিন বলেছিলাম দৈনন্দিন 20 জন ফেরেশতা দিনে এবং রাত্রে মানুষের হেফাজত করার জন্য দায়িত্বশীল রয়েছে, ফেরেশতা আছে, এটাও সত্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য দুটোটাকে সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। এবং চন্দ্র সূর্য দুটোটা কিয়ামত পর্যন্ত এটা বল থাকবে। সূর্যকে আল্লাহ যে দিক থেকে ওঠার জন্য বলেছেন ওই দিক থেকে উঠে, যেখানে ডুবার জন্য বলেছেন ওইখানে ডুবে। কিয়ামতের আগে একটা কোনো পরিবর্তন হবে না। চন্দ্রকে যেভাবে বলেছেন রাত্রবেলা তুমি আলো দিবা, যে দিক থেকে উঠবা এই দিক থেকে ওঠে, আর যে দিক থেকে ডুবতে বলেছেন ওই দিক দিয়েই ডুবে। তাহলে এই কথাগুলো সত্য। এরপরে দেখেন আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, আরে আজ আমি ওই ফেরাউনের লাশটাকে এটাকে আমি সংরক্ষণ করে রেখে দিলাম, এটাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দেব। কেন রেখে দেব? লিমান খালফাকা আয়া। আরে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এটা মানুষের নিদর্শন স্বরূপ রেখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন যখন নাকি নাজিল হয়েছে তখনই এটা ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফেরাউনের লাশটাকে আমি সংরক্ষণ করে রেখে দিব, এটাকে কেউ নষ্ট করতে পারবে না। এই যে ফেরাউন মরেছিল পানির মধ্যে ডুবে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এখন থেকে নিয়ে প্রায় 6000 বছর হয়েছে। কত হাজার বছর? জোরে বলেন, কত হাজার বছর? প্রায় 6000 বছর অতিক্রম হয়েছে। ফেরাউনের লাশ এই পর্যন্ত কোনো নষ্ট হয় না, শুটকি বানায়া রেখে দিয়েছেন কে? এখনো আছে। এটা কি কল্পনা করা যায়? একটা মানুষের লাশ শুটকি অবস্থায় এত বছর, হাজার হাজার বছর পর্যন্ত থাকবে? আপনি একটা লাশকে কখনো এইভাবে মেডিসিন দিয়ে বলেন যে কোনোভাবে আপনি রাখতে পারবেন এত বছর? সম্ভব? কিন্তু আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে আমি রাখবো শুটকি বানাইয়া। 6000 বছর হয়ে গেল এই পর্যন্ত, এখনো আছে, কিয়ামত পর্যন্ত রাখবেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সব কথা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। ও ভাই, সব কিছু সত্য বলেছেন, সব কিছু সত্য। আল্লাহ বলেছেন জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি, মরার পরে দেখা যাবে হে জান্নাত আছে। আল্লাহ বলেছেন জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে গেছি, মরার পরে দেখা যাবে সত্যি জাহান্নাম আছে। কিন্তু সব কিছু আমরা কোরআনের কথা বাস্তবে বুঝতেছি, বাস্তবে দেখতেছি, প্রমাণ পাইতেছি। যদি কেউ ধারণা করে মরলি মনে হয় শেষ, আর কোনো কিছু হবে না, না, এটা ভুল ধারণা। কোরআনের সব কথা সত্য পাইলা, সব কিছু সত্য বুঝলা। জান্নাত আছে এটা তুমি বুঝলা না, জাহান্নামের শাস্তি হবে এটা তুমি বুঝলা না।
এইগুলো মনে হয় সত্য আর ওইগুলো মনে হয় মিথ্যা। না না না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা কিন্তু কখনো মিথ্যা হতে পারে না। বোঝা যাবে মরার পরে। এখন আমাদের সতর্ক থাকার দরকার, আমাদের বোঝার দরকার যে আখেরাত যেহেতু আমাদের সামনে আছে, আখেরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি। যেহেতু জাহান্নাম আছে, জান্নাতও আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা সত্য। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক সকলকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। ও দুনিয়ার কাফের, ও দুনিয়ার মুশরিক, ও দুনিয়ার বেঈমান খ্রিস্টান, তোমরা এই দুনিয়ার মধ্যে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে দেখে দেখে হেদায়েত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জন্য প্রস্তুতি হও। যদি জান্নাতের জন্য প্রস্তুতি না হও, জাহান্নাম কিন্তু তোমার জন্য অবধারিত। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে করে মায়া করে করে বলতেছেন বিভিন্ন আয়াতের মধ্যে, এইভাবে 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 বুঝো, চিনো, আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে বুঝো। কিন্তু পার্থক্য হয়ে যাবে আখেরাতে। আখেরাতে আর সম্মান করে আদর করে বলবেন না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এখন আপনি বেছে নেন কোন দলের মধ্যে আপনি যাবেন। আপনি যদি জান্নাতের রাস্তা ধরতে চান ধরতে পারেন, এখনো সুযোগ আছে। আর যদি জাহান্নামের রাস্তা ধরতে চান এখনো সময় আছে, জাহান্নাম থেকে বাঁচেন। তাহলে আপনার স্বাধীনতা দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, দুইটা রাস্তা তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, সত্য মিথ্যা বিবেচনা করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। বুঝে নাও, ঠান্ডা মাথায় বুঝে নাও। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, সূরা কাফের 46 নম্বর আয়াতের মধ্যে, আরে দুনিয়ার মানুষ, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলা শুনে রাখো, দুনিয়ার একটা সৌন্দর্য মাত্র। দুনিয়ার জীবনের এগুলো একটা সৌন্দর্য, আর কিছু নয়। এখন তুমি দুনিয়ার মধ্যে থাইকা সন্তানের মায়ে বইরা, ধন সম্পদের মায়ে বইরা তুমি আখিরাতকে ভুইলা যাইবা, এটা হইবে না। শুনে রাখো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। সব কিছুর মূল হচ্ছে দুনিয়ার ভালোবাসা, মহাব্বত। শুধু দুনিয়া দুনিয়া যারা করে, ও ভাই, দুনিয়ার পিছনে, আমার বাইরে হাদিস শরীফের মধ্যে আছে, এমন একটা সময় আসবে মানুষ কি করবে, শুধু ঘুম থেকে ওইটা চিন্তা করবে, শুধু টাকা পয়সা কিভাবে উপার্জন করা যায়, কিভাবে বড় কইরা একটা ঘর তোলা যায়, কিভাবে বিল্ডিং এর মালিক হওয়া যায়, কিভাবে ক্ষেত খামার করা যায়। ঘুম থেকে ওইটা চিন্তা করলো, টাকা পয়সার চিন্তা। আবার জোহরের সময় চিন্তা করবে, বিকালও চিন্তা করবে। আমার ভাইয়েরা ঘুমানোর সময় চিন্তা করবে, ঘুম থেকে ওঠো চিন্তা করবে কিভাবে শুধু দুনিয়ার সব কিছু অর্জন করা যায়, দুনিয়া অর্জন করা যায়, কিন্তু আখেরাতের চিন্তা করবে না। এটা হলো শেষ জমানা, এটা হলো একটা ফিতনার জমানা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জমানার মধ্যে তোমরা সতর্ক থাকবা, সতর্ক থাকবা। দুনিয়ার মধ্যে অর্জন করা কিন্তু হারাম না, টাকা পয়সা ধন সম্পদ অর্জন করা হারাম নয়,
নয়। ও ভাই, ওইগুলো অর্জন করেন, আবার আখিরাতের জন্য কিন্তু রেডি থাকেন। কারণ দুনিয়ার ধন সম্পদ এইগুলা কিন্তু পরকালের মধ্যে যাবে না। আজকে কোটি কোটি টাকার মালিক, আগামীকাল যখন নাকি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সব কিছু দুনিয়ার মধ্যে পরে থাকবে কি থাকবে না? আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন, আপনার যে জায়গাটা, আপনার যে বাড়ির জায়গা, ক্ষেতের জায়গা, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা যে আজকে থেকে নতুন হয়েছে, আপনার জন্মের পর থেকে এটা নয়। আপনার এই জায়গা, এটাকে দখল করেছিল আপনার অনেক হাজার হাজার বছর আগে এই জায়গাটা ছিল। এখানে যারা ভোগ করেছে এই লোকগুলো চলে গেছে, আপনি এখন ভোগ করতেছেন, একদিন আপনিও চলে যাবেন। আবার চলে যাওয়ার পরে এই জায়গাটাকে আরেকজন ভোগ করবে কি করবে না? করবে। কিন্তু জায়গার জায়গা থাকবে, কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইরা একটু খেয়াল করে দুনিয়ার মধ্যে চলার দরকার, একটু চিন্তা করে চলার দরকার। এই জন্য কোন কবি বলেন, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया की अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया की अजब चीज़ कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আমার ভাইরা খুব খেয়াল করে দেখেন, দুনিয়ার মধ্যে এমন কিছু রাজা বাদশাহ ছিল, দুনিয়ার মধ্যে টাকা পয়সা সব কিছু ছিল ঠিক, কিন্তু দুনিয়ার পিছনে শুধু পড়ে থাকে নাই, তারা আখিরাতের চিন্তা করেছে, নামাজ ঠিক রেখেছে, রোজা ঠিক রেখেছে, হজ ফরজ হলে হজও করেছে, কোনো সমস্যা হয় নাই। আমার ভাইরা হযরতে আমার ভাইরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেবেন, ওনার মনের মধ্যে একটা ধারণা হয়েছে, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার আত্মীয় স্বজনদেরকে এক সময় লক্ষ্য করে বলেছিল, আরে শুনে রাখো, শুনে রাখো, আমি যদি মারা যাই তাহলে দুনিয়ার মধ্যে এমন একজন লোক দিয়ে আমাকে জানাজা পড়াইবা যার মধ্যে কিছু গুণ থাকবে, আর যদি ওই গুণগুলো না থাকে তাহলে আমাকে জানাজা নামাজ পড়ানোর দরকার নাই, আমাকে এমনিতেই দাফন করে আমাকে সমাধান করে দিবা। এক নম্বর গুণ হইল, আরে যদি আমি মারা যাই এমন একজন লোক দিয়া জানাজা নামাজ পড়াইবা যে ব্যক্তি কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, তাকবীরে উলা ছাড়ে নাই, মানে নামাজ যে পড়েছে 5 ওয়াক্ত, এর মধ্যে যে প্রথম তাকবীরটা ইমাম সাহেব বলেন, হাত বাঁধেন আল্লাহু আকবার বলে, এই তাকবীরে উলা তার বয়স হওয়ার পরে, সে বুঝ হওয়ার পরে কোনোদিন ছোটে নাই, এমন একজন লোক থাকতে হবে, এই গুণটা তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় নম্বর, এমন একজন লোক দিয়া জানাজা নামাজ আমাকে পড়াইবা যার মাঝে তাহাজ্জুদ কোনোদিন ছোটে নাই, সে সবসময় তাহাজ্জুদ নামাজ আদায় করেছে। আমার ভাইয়েরা 3 নম্বর গুণ তার থাকতে হবে, কোনো দিন বয়স হওয়ার পর থেকে
পর নারীর দিকে কোনো কুদৃষ্টিতে তাকায় নাই। এবং 4 নম্বর বৈশিষ্ট্য হলো এমন ব্যক্তি হতে হবে যার মাঝে ওই যে আসরের নামাজ আছে, আসরের নামাজের সুন্নত, এই সুন্নতটা আমরা অনেকেই পড়ি না। উনি বলতেছেন যার মাঝে এই সুন্নতটা বিদ্যমান থাকবে, যে কোনো দিন আসরের সুন্নতটা পর্যন্ত ছোটে নাই, ছাড়ে নাই, এমন 4টা গুণ বিশিষ্ট লোককে দিয়ে আমার জানাজা নামাজ পড়াইবা। এই 4টা গুণ অনেক বড় গুণ, অনেক বড় বৈশিষ্ট্য। আলেম হইল এগুলো আদায় করা কঠিন, মুফতি হইল এগুলো আদায় করা কঠিন, ও আমার ভাইয়েরা শাইখুল হাদিস হইল এগুলো আদায় করা কঠিন, সবগুলো কোনোদিন ছোটে নাই। আমার ভাই যখন নাকি উনি মারা গেছেন, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর ঘোষণা করা হয়েছে ওনারা জানাজা নামাজ পড়বে, জানাজা নামাজ হবে। এমন একজন গুণ বিশিষ্ট লাগবে যার মধ্যে 4টা গুণ আছে, এবং এইভাবে ঘোষণা করা হয়ে গেছে। কিন্তু দেখা গেল আমার ভাই খুঁজে পায় না কার মধ্যে 4টা গুণ আছে। জানাজার মাইয়িতকে সামনে রাখা খুঁজতেছে কার মধ্যে এই 4টা গুণ আছে। যদি এই 4টা গুণ না পাওয়া যায়, মাইয়িত যে ওসিয়ত করে গেছে এই 4টা গুণ পাইলেই জানাজা হবে, আর না হয় জানাজা হবে না। এই ওসিয়তটা ঠিক রাখতে হবে। কিন্তু দেখা গেছে কারোর মধ্যে এই বৈশিষ্ট্যটা পাওয়া যাচ্ছে না। আমার ভাইয়েরা এবার সবার সিদ্ধান্ত নিল, ঠিক আছে এখন আমরা জানাজা নামাজ না পড়াইয়া ওনাকে দাফন করে চলে আসব। কিন্তু হঠাৎ করে যখন নাকি সিদ্ধান্ত নিয়েছে, সামনের থেকে একটা লোক দাঁড়ায় গেছে, ওনার নাম হচ্ছে সুলতান শামসুদ্দিন আলতামাসি রহমাতুল্লাহ আলাইহি। এই কাহিনীটা উল্লেখ করেছেন দিল্লির মধ্যে একজন জালেম বাদশাহ চলে গেছে। ওই দিল্লির মধ্যে আমার ভাইয়েরা, ওই দিল্লির মধ্যে ওই আলেম তিনি কিন্তু একজন বাদশাহ ছিলেন। উনি বাদশাহ ছিলেন, কিন্তু দেখা গেছে ওই বাদশার মধ্যে কিন্তু এটা এমন বাদশাহ ছিলেন টাকা পয়সার কিন্তু অভাব নাই। তিনার মধ্যে 4টা গুণ আছে, চিন্তা করে দেখেন। উনি সামনের মধ্যে চলে গেলেন, সামনে যাইয়া ওই জানাজা নামাজের ওই যে ইয়াটা আছে, পালংটা আছে, ওই পালঙ্কের সামনে যাইয়া তিনি ওইখানে একটু নুইয়া বলতেছেন, ওই কাফনের কাপড়টাকে একটু সরাইয়া চেহারার মধ্যে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আমি যে এই 4টা গুণ আমার মধ্যে আছে, আমি তো কারো কাছে কোনোদিন প্রকাশ করি নাই, আমি তো কোনো আমল করতে পারি না, ছোটোখাটো কিছু আমল করেছি। আমি চেয়েছিলাম আমি মৃত্যু পর্যন্ত কারো কাছে প্রকাশ করব না, এগুলো আমি আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু আল্লাহর ওলি কিভাবে আমাকে প্রকাশ কইরা দিলা? এখন তো আমি জানাজা নামাজ পড়াইতে বাধ্য হয়ে গেছি, আমার আমল নামাগুলো তো এখন প্রকাশ হয়ে গেল। ও আল্লাহর ওলি, আমি তো এখন চিন্তায় পড়ে গেছি, যেহেতু আমি আমল করেছিলাম টুটাফাটা, এগুলো প্রকাশ হয়ে যাওয়ার কারণে না জানি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার সব আমলগুলো বরবাদ করে দেন। এই চিন্তা করতেছি আমি। ও আল্লাহর ওলি, হাসরের ময়দানে আমার যদি সব আমল বাদ হয়ে যায়, আপনি কিন্তু আমার জন্য একটু সুপারিশ কইরেন, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। আপনি আমার জন্য সুপারিশ করবেন, এটাই আমি আশাবাদী। আমার ভাইয়েরা, যে কথাটা আমার মূল বোঝানোর উদ্দেশ্য সেটা হলো, আরে ভাই দুনিয়ার মধ্যে থাকলেই শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকতে হবে, বিষয়টা এরকম না। দুনিয়ার মধ্যে আমার বহুত মানুষ আছে, টাকা পয়সা অর্জন করা ঠিক আছে, দুনিয়ার সব কিছু গাড়ি বাড়ি সব কিছুই করতেছে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, আছে না নাই? বহুত আমার ভাইয়েরা গাড়ি ড্রাইভার আছে, গাড়ি চালায়, সিএনজি চালায়, অটো চালায়, কিন্তু দেখা গেছে আজান হয়ে গেছে, নামাজটা আগে পড়ে নেয়।
আমার বাইরে এমন অনেক মাঝি আছে, মাঝি নৌকা চালাচ্ছে ঠিক, লঞ্চ চালাচ্ছে, স্টিমার চালাচ্ছে ঠিক, নামাজের সময় হয়েছে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। এমন অনেক দোকানদার আছে রে ভাই, দুনিয়ার মধ্যে দোকান চালাইতেছে, বড় বড় ব্যবসা করতেছে, অনেকগুলো দোকান, অনেকগুলো তার ব্যবসা আজান হয়ে গেছে, ওই দোকানের মধ্যে দাঁড়ায় গেছে নামাজের জন্য। আছে না নাই? আছে, এমন আছে। ও ভাই, তারা যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? আমি পারবো না কেন? আর তাহলে বোঝা গেল ওই লোকের ভাগ্য ভালো, ওই লোকটা জান্নাতের জন্য তৈরি হচ্ছে, আর আমি আপনি জাহান্নামের জন্য তৈরি হচ্ছি। তার বিবেকটাকে কাজে লাগাচ্ছে, আর আমার আপনার বিবেকটাকে নষ্ট কইরা জাহান্নামের জন্য রেডি হইতেছি।